এই চিত্র ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কসাইপল্লীর। ঈদের দিন মানে তাদের কাছে আলাদা এক আনন্দের। বলতে গেলে ঈদুল আজহার কুরবানির ঈদটি কখন আসবে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন তারা। কারণ ঈদের দিন আসলেই চাহিদা আর গুরুত্ব বেড়ে যায় কসাইপল্লীর প্রতিটা সদস্যদের। কোরবানির পশু কাটাছেড়া করে প্রতিটা গরুর মালিকের কাছ থেকে হাদিয়া হিসেবে গ্রহণ করেন ৫ থেকে ১০,০০০ টাকা। আমরা গ্রুপে ১৫-২০ জন আছি। এক এক দামের উপরে এক এক গরু বানানো নির্ভর করে, যেরকম ৫,০০০, ৬,০০০, ৭,০০০, ৪,০০০ এরকম ভাবে আর কি। আমরা সব সময় হেল্প করি, প্রতি ঈদে হেল্প করি। তবে এবারও হেল্প করছি। আমাদের গ্রুপে প্রায় ২০ থেকে ২৫ জন লোক আছে আর কি। আমরা সবাই মিলে এরা যাই। তো এটা সবাই মিলে একত্র থেকে আনন্দ করি, আবার ওদেরকে হেল্পও করি আর কি। আমরা যে কোনো গরু আর কি, গরুর পরিমাণ বড় গরু হলে একটু আমরা টাকার পরিমাণটা একটু বেশি নেই, আবার ছোট গরু হলে আমরা টাকার পরিমাণটা আর কি একটু কম নেই। এই তো ৪,০০০ টাকা করি, ৫,০০০ করি, আবার ১০,০০০ও করি, ১২,০০০ও করি। এটা গরুর দামের উপরে আর কি ডিপেন্ড করে। যত বড় গরু হবে তত বেশি আর কি আমরা আমাদের মূল্যটা নিই। কসাইদের রয়েছে একাধিক গ্রুপ। এক এক গ্রুপে রয়েছে ১৫ থেকে ৩৫ জন করে সদস্য। কোরবানির পশুর মালিকদের আমন্ত্রণে ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে ছুটে যান তারা। আমাদের সদস্য প্রায় ৩০ থেকে ৩৫ জন সদস্য আছে। আমরা প্রতি বছরই এই কুরবানি ঈদ আইলে আমাদের কাছে লোকজন আসে এবং তাদেরকে আমরা সেবা যত্ন দিই এবং আমাদেরকে ওরা হাদিয়া দেয়। তাই আমরা এই সবাই মিলে এই যতগুলো লোক আছি সব মিলে আমরা সহযোগিতা করি। আমাদেরকে কিছু এর বিনিময়ে কিছু টাকা দেয়, আবার কিছু গোশত দেয়। সারাদিন আজকের দিনটা কাটলো এই আনন্দের বিষয়ে। আজকে খুশিতে আমরা আজকে গরু বানাইলাম, এই বিনিময়ে কিছু আমরা হাদিয়াও পাইলাম। আমরা দিনটা কাটলো একটু অল্প গোশতও পাইলাম। যারা কোরবানি দিয়েছে তাদেরকে আমরা সহযোগিতা করছি। তারপরে আমরা তাদের কাছ থেকে হাদিয়াও নিছি। তারপরে আমরা ২০-৩০ জন লোক আছি, আমরা সবাই মিলিয়ে তাদেরকে সেবা যত্ন করছি। কসাইপল্লীর এ ধরনের কার্যক্রমকে সাদরে গ্রহণ করে নেন কুরবানির উদ্দেশ্যে প্রস্তুতকৃত পশুর মালিকরাও। একটা গ্রুপ আছে, তারা এই কাজের জন্য আমাদেরকে অনেক হেল্প করে। আমাদের যাদের লোক পর্যাপ্ততার অভাব কিংবা আমরা যারা একটু আরামপ্রিয় মানুষ, আমাদের জন্য তারা খুব সুন্দর করে পারিশ্রমিক, খুব অল্প মূল্যেই পারিশ্রমিকের বিনিময়ে আমাদেরকে সেবা দেয়। তা আমাদেরকেও সুবিধা হয়, যেহেতু আমরা শহরে থাকি, আমাদের লোকজনের কিছু অভাব থাকে। কসাইপল্লীর সদস্যদের জীবনমান উন্নয়নে এগিয়ে আসবে সরকার। তাদের জন্য সহজ শর্তে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করবে যথাযথ কর্তৃপক্ষ। এমনটাই দাবি কসাইপল্লীর সদস্যদের। ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ওমর ফারুক সুমন, আনন্দ টিভি।